শীতে ধোয়া ওঠানো চিতই পিঠার সাথে মানে গরম গরম চিতই পিঠার সাথে ঝাল ঝাল ভর্তা হলে আর কি লাগে বলেন তো। ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন আমার চিতই পিঠাটা কতটা ফুলকো হয়েছে আর কতটা সফট হয়েছে সেটাই দেখানো ট্রাই করেছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট চিতই পিঠার রেসিপি, যেখানে থাকবে কিছু টিপস আর ট্রিক ফলো করলেই চিতই পিঠা হবে নরম তুলতুলে আর ফুলকো ইনশাআল্লাহ। চিতই পিঠা বানানোর জন্য আতপ চালের গুঁড়া লাগবে। তো আতপ চালের গুঁড়া নিয়েছি, পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। যেহেতু আতপ চালের গুঁড়াটা ডিপ ফ্রিজে ছিল তো বের করে 1 ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম, মানে বের করে রেখে দিয়েছি। আর এখন যেটা অ্যাড করছি কুসুম গরম পানি, আপনার হাত সহ্য করতে পারবে এরকম গরম পানি অল্প অল্প করে নিব আর এভাবে করে ভালো মতো মুথে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ভিডিওতে প্রসেসটা, অল্প অল্প করে নিচ্ছি আর এইভাবে ভালো মতো মিক্সড করছি। একবারে বেশি পানি অ্যাড করবেন না, কুসুম গরম পানি অল্প অল্প অ্যাড করে ভালো মতো এভাবে মুথে নিতে হবে। ভিডিওতে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেশি পানি অ্যাড করি নাই, কারণ গুঁড়িটা এভাবে হালকা ভেজা অবস্থায় 10 থেকে 15 মিনিটের মতো ভালো মতো মুথে নিতে হবে। যদি আপনার কারোর উপর অনেক অনেক রাগ হয় সেই রাগটাও কিন্তু আপনারা এই গুঁড়ির উপর ঝাড়তেই পারেন। কনসিস্টেন্সিটা আমি একটু করে দেখিয়ে দিচ্ছি, দেখেন এরকম হবে। এরকম অবস্থায় কিন্তু আপনারা 10 থেকে 15 মিনিট ভালো মতো মথে নিলে দেখবেন একটা সফট একটা ভাব চলে আসছে, ক্রিমি একটা টেক্সচার চলে আসছে। তখনই বুঝতে পারবেন যে আপনার ডোটা পারফেক্ট হতে যাচ্ছে। আমি কিন্তু এখনো 10-15 মিনিট ভালো মতো মথার পর দেখেন কতটা সফট হয়েছে। দেন এখানে আমি কিছু পানি অ্যাড করব, কুসুম গরম পানি আবারও অ্যাড করে দিচ্ছি। ডোটা কিন্তু বেশি ঘন ছিল, এটাকে এখন পাতলা করতে হবে। যেহেতু পিঠা বানাবো চিতই পিঠা, তার জন্য কিন্তু এরকম কনসিস্টেন্সি হতে হবে, পাতলা পাতলা হতে হবে। ঘনত্ব কেমন হবে সেটা তো আমি একটু করে দেখিয়ে দিচ্ছি। তো ভালো মতো একটু ঢেকে রাখলাম, কিছুক্ষণ পর বানানো হবে। তো বানানোর আগে গোলাটাকে ভালো মতো একটু চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি, না হলে কিন্তু নিচে গুঁড়িটা জমে থাকবে। যেহেতু চিতই পিঠা বানাবো তার সাথে ঝাল ঝাল ভর্তা বানিয়ে নিচ্ছিলাম, শুটকির ভর্তা, ধনিয়া পাতার ভর্তা আর সরিষা ভর্তা বানিয়ে নিচ্ছিলাম। আর এদিকে মাটির এই পাতিলটা একটু গরম করে এখন চিতই পিঠা বানানো হচ্ছে। পরিমাণ মতো গোলাটা দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তো ঢেকে কিছুক্ষণ পর এই তো চিতই পিঠা কিন্তু রেডি। তো এইভাবে করে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। আর সাথে ছিল শুটকির ভর্তা, দেখেন কতটা লোভনীয় লাগছে। ঝাল ঝাল ভর্তা, শুটকির ভর্তা, ধনিয়া পাতার ভর্তা আর এটা হচ্ছে সরিষার ভর্তা। কারো যদি ঠান্ডা লাগে তাহলে সরিষার ভর্তা যে কতটা উপকারী সেটা না খেলে বোঝাই যাবে না, ঠান্ডা ভালো হয়ে যাবে। আর সাথে গরুর মাংস ছিল ঝাল ঝাল আলু দিয়ে। গরুর মাংস আমার তো বেশ ভালো লাগে। আর দেখেন আমার পিঠা কতটা ফুলকো হয়েছে আর কতটা সফট হয়েছে। আমার রেসিপি ফলো করে একবার যদি বানিয়ে থাকেন তাহলে বুঝবেন 100% ফুলকো আর সফট হবে আর খেতে তো বেশ মজা হবে ইনশাআল্লাহ। এখন ধোয়া ওঠা গরম গরম চিতই পিঠার সাথে ঝাল ঝাল ভর্তা যদি আপনার খেতে ইচ্ছা করে তাহলে জলদি জলদি রেসিপিটা ফলো করে বানিয়ে ফেলুন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই টাইমলাইনে শেয়ার করে দিবেন, যাতে করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির অনেক অনেক হেল্প হয়, তারা যেন এই শীতে বানাতে পারে। So enough for today. ভিডিওটা ভালো লাগলে do like, share and comment. আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই।